হাইলাকান্দির রবীন্দ্র মেলায় অপসংস্কৃতি, মেলায় বিক্রি অশ্লীল ছবি, মঞ্চে অশ্লীল নাচ, রবীন্দ্রনাথের মূর্তির সামনে চলছে এই অপসংস্কৃতি। দেখা যাচ্ছে দুর্গম অঞ্চলের মতন অপসংস্কৃতি, রীতিমতো মিয়া কালচার চলছে রবীন্দ্রনাথের নামের মেলায়। নোংরা গানের উপর অশ্লীল নৃত্য ও নতুন প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে হাইলাকান্দির বুদ্ধিজীবী মহল নিশ্চুপ ভূমিকা দিচ্ছেন। রবীন্দ্রনাথের সৃষ্টিকে তুলে ধরা তো দূরের কথা, চিত্রহারে ভোজপুরি অশ্লীল গানের উপরে টাকা রোজগার করছে রবীন্দ্র মেলা পরিচালনা সমিতি। রবীন্দ্রনাথের মূর্তির পাশেই বিক্রি হচ্ছে অশ্লীলতা। হাইলাকান্দির রবীন্দ্র মেলায় এই অপসংস্কৃতির ছবি। এবার নিউজ লাইভ বাংলায়। কারোর সাথে কথাবার্তা কিছুই হবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে। চিত্রহারে যাতে স্বাধীনতা বজায় থাকে, যেভাবে উশৃঙ্খল নাচ গান হচ্ছে, চিত্রহারেও ড্রেসআপের কথাটা মাথায় রেখে ওরা যাতে চিত্রহারটা চালান। আমরা বলেছি যে মেলাতে সিকিউরিটি বাড়ানোর জন্য ক্যামেরা, সিসি ক্যামেরা বেশি করে লাগানোর জন্য, কারণ নানানভাবে অঘটন ঘটে থাকে মেলাতে, প্রায় সময় আমরা শুনতে পাই। সুন্দরভাবে মেলা চালান। আর একটা জিনিস হলো, আগে আমরা নাম ছিল রবীন্দ্র মেলার নাম ছিল রবীন্দ্র মেলা এবং শিল্প প্রদর্শনী, যেটা আজকের দিনে আমরা আমাদের নেক্সট জেনারেশন শিল্প প্রদর্শনী কিছুই দেখতে পাচ্ছে না, এবং হাইলাকান্দিতে শিল্প প্রদর্শনীর উপরে অল্প জোর দেওয়া হোক। বার্তা স্পষ্টভাবে একটাই, যে মেলা হবে হাইলাকান্দিতে, এটা সবাই এক বছর ধরে অপেক্ষা করে থাকে মেলা হওয়ার জন্য। কিন্তু যদি মেলাতে এসে যদি স্বাধীনতা বজায় না থাকে মেলাতে, তাহলে সেটা কোনো অ্যাঙ্গুলে মানা যাবে না। অপরেশনের অভিযোগ, মেলাতে শালীনতা বলতে কোনো বিষয়বস্তু নেই, অশ্লীলতা ভরে গেছে হাইলাকান্দির এই মেলায়, এমনটাই অভিযোগ। আমি সরাসরি যাব, নীলোৎপল জুড়ে গেছে। নীলোৎপল, রবীন্দ্রনাথের নামে এই মেলা, কিন্তু সেখানে অপসংস্কৃতি, অশ্লীলতা চূড়ান্ত পর্যায়ে। হ্যাঁ, নিশ্চিতভাবে সুপ্রীতি, বলতে হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে মেলাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও বসানো হয়েছে, কিন্তু সেই মূর্তির পাশেই দেখা যাচ্ছে যে এক প্রকার অশ্লীলতা বিক্রি করছে রবীন্দ্র মেলা পরিচালনা সমিতি। এই পুরো সমিতিটা বা এই মেলা কমিটিটা পুরোই বলতে গেলে রায় পরিবারের হাইলাকান্দির একটি কমিটি, যেখানে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় এই কমিটির সভাপতি এবং কার্যকরী সভাপতির দায়িত্বে রয়েছেন রাহুল রায়। কিন্তু আশ্চর্য কথা হলো যে এখানে রবীন্দ্রনাথের নাম যেখানে জড়িয়ে আছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যেরকম লোয়ার আসামের অন্যান্য বিভিন্ন চর অঞ্চলে আমরা যেরকম যে কালচার দেখি, সেই কালচারগুলো সেখানে দেখা যাচ্ছে। অশ্লীল গানের উপরে অশ্লীল ভিডিও এখানে শ্যুট হচ্ছে, চিত্রহারে তা পরিবেশন করা হচ্ছে এবং কচি কচি শিশুরা তা দেখছে। অত্যন্ত দুঃখের বিষয়, কারণ হচ্ছে গিয়ে যখন কবিগুরুকে সামনে রেখে এখানে মেলাটা হচ্ছে, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের নৃত্য, রবীন্দ্রনাথের সৃষ্টিগুলো এখানে প্রমোট করার কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রমোট হচ্ছে অশ্লীলতা। মেলা শুরু হওয়ার আগেই অনেক সংগঠন বলেছিল যে এখানে জলপরি বা চিত্রহারে যাতে নগ্নতা বিক্রি না হয়, সেখানে যাতে অশ্লীলতা বিক্রি না হয়, সেদিকে কড়া নজর রাখা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সরাসরি এগুলো সামনে আসছে, কিন্তু এখন হাইলাকান্দির বুদ্ধিজীবী মহল বা সেই সংগঠনগুলো কোথায়, এখানে প্রশ্ন উঠছে। চিত্রহারে প্রায় খোলাখুলি দেখা যাচ্ছে যে মহিলারা এখানে নৃত্য করছেন, অশ্লীল গানের উপর নৃত্য করছেন, অনেক ভঙ্গিমা করছেন, এবং সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে অত্যন্ত দুঃখের বিষয়, কারণ কবিগুরু রবীন্দ্রনাথের নাম যেখানে জড়িয়ে আছে, এই মেলার একটি ঐতিহ্য রয়েছে, কিন্তু সেই ঐতিহ্যটা কতদিন থাকবে এখন সেই প্রশ্ন উত্থাপন হচ্ছে। সুপ্রীতি, একেবারে তাই। নীলোৎপল, আপাতত ধন্যবাদ তোমায়। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে রবীন্দ্রনাথের নামের যে মেলা, সেখানে নোংরা গানের উপর অশ্লীল নৃত্য নতুন প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তবে এই মুহূর্তে কোথায় রয়েছেন সেখানকার সুশীল সমাজ? হাইলাকান্দি থেকে এই প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে।